সেকেন্ড এসএলএসটি এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য যারা অ্যাসপারেন্ট রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিও, অর্থাৎ আজকের সকল পদপ্রার্থীদের জন্য এই ভিডিওটি বানানো, যেখানে কত সময় তোমরা পাচ্ছ, তোমাদের কর্মব্যস্ততা, কাজের চাপ, মানসিক দুশ্চিন্তা এবং সর্বোপরি যেটা মাথায় আসছে সেটা হচ্ছে পরীক্ষায় সফল হওয়ার লক্ষ্য। এই মুহূর্তে তোমাদের কিভাবে প্রস্তুতি নিলে প্রথমবারে অর্থাৎ এইবারেই ক্র্যাক করবে, সেই নিয়েই আজকের ভিডিও। প্রধানত আগে তোমাদেরকে দেখতে হবে যে 9, 10 এবং 11, 12-এর মধ্যে যে বিষয়ের প্রার্থী, প্রত্যেক বিষয়ের প্রার্থীদেরকে বলছি, 9, 10 এবং 11, 12-এর মধ্যে দেখতে হবে যে কোন টাতে বেশি ভ্যাকেন্সি রয়েছে। যদি 9, 10-এ বেশি বেশি ভ্যাকেন্সি থাকে তাহলে তোমাকে টার্গেট নিতে হচ্ছে, মেন টার্গেট 9, 10, এবং এই 9, 10-এর ভ্যাকেন্সিটার উপর সবচেয়ে বেশি জোর দিতে হচ্ছে, অর্থাৎ 9, 10-এর সিলেবাসটা তোমাকে কমপ্লিট করতে হচ্ছে। এখন কীভাবে তোমার এই টার্গেটকে সম্পূর্ণ করবে, কিভাবে তোমার টার্গেট শেষ করবে? টার্গেট শেষ করার জন্য প্রথম টার্গেট হচ্ছে 50 দিনের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটাকে একবার শেষ করতে হবে। দেখো, এখন যদি বলো যে এই 50 দিনে এত বড় সিলেবাসটাকে কীভাবে শেষ করব, এতদিন পর্যন্ত তোমরা কিছু না কিছু পড়াশুনো করেছো, এখন সিলেবাসের প্রত্যেকটা সাব ইউনিট দেখে আগে টার্মগুলো দেখো। আমি যেমন বলছি জিওগ্রাফির ক্ষেত্রে জিওট্যাকটনিকের আর্থক্রাস্ট, তো এই যে আর্থক্রাস্ট রয়েছে, এই আর্থক্রাস্ট থেকে যত রকমের ছোট ছোট তথ্য রয়েছে সেই তথ্যগুলোকে তোমাকে শুধু দেখে নিতে হবে। এটার জন্য বেশি সময় লাগবে না, খুব জোর হলে তোমার 1 ঘন্টাতেই তুমি এটাকে আয়ত্ত করে নিতে পারবে। এবং যদি মুখস্থ বিদ্যা না থাকে, যদি মনে না থাকে, তাহলে তোমাকে 3 ঘন্টা সময় নিতে হবে। 3 ঘন্টাতে তুমি একটা টপিককে ক্লিয়ার করে নিতে পারবে যদি পড়া না থাকে। আর যদি পড়া থাকে সেক্ষেত্রে এক একটা ছোট ছোট সাব ইউনিট সময় নিচ্ছে কত? 1 ঘন্টা। এই 1 ঘন্টা কারো কারো ক্ষেত্রে 2 ঘন্টা বা 3 ঘন্টা ম্যাক্সিমাম। তাহলে তোমার সাব ইউনিট রয়েছে ধরো ওখানে 8 থেকে 9টি, অর্থাৎ 9 থেকে 10 ঘন্টাতে তোমার হয়ে যাচ্ছে সম্পূর্ণ একটা মেইন টপিক কমপ্লিট। অর্থাৎ গড়ে একদিনে এক একটা মেইন টপিককে কমপ্লিট করতে হবে। এরপরে অনেকের প্রশ্ন থাকবে যে স্যার এই যে কাজের চাপ, ব্যস্ততা, সময় কম, তো সেক্ষেত্রে আমি 10 ঘন্টা পড়ার সময় পাবো না, কি করব? দেখো, 10 ঘন্টা যদি না পাও তার জন্য তোমাকে 2 দিন সময় নিতে হবে, অর্থাৎ 5 থেকে 6 ঘন্টা তোমাকে ডেলি বের করতে হবে। দেখো, এটা মনে রাখবে যে এটা চাকরির পরীক্ষা। এখানে তুমি যদি একবার মোবাইল ঘাটো, মোবাইল খুলে যদি কিছু দেখতে যাও, তখনই দেখবে তোমার 30 মিনিট 40 মিনিট চলে গেছে। সেই সময়টাও নষ্ট করা যাবে না। তো এক্ষেত্রে যেহেতু এটা চাকরির পরীক্ষা, সেক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টা তোমাকে বের করতেই হবে, ঠিক আছে? এরপর দেখো, প্রতিদিন টপিক ধরে এবং 2 দিন অন্তর মেন টপিক ধরে কি দিতে হবে? মক দিতে হবে, অর্থাৎ মক টেস্ট দিতে হবে। তো প্রতিদিন তুমি সাব ইউনিট ধরে দিচ্ছ, প্রতিদিন তোমাকে সাব ইউনিট ধরে এক্সাম দিতে হচ্ছে। আর মেন টপিক যেটা মেন পোর্শন রয়েছে সেটা কিন্তু তোমাকে সপ্তাহে অন্তত 2 দিন অন্তর, অন্তত 2 দিন অন্তর এক্সামটা দিতে হচ্ছে। ফুল মক এটা তো দিতেই হবে, ফুল মক টেস্ট তোমাকে দিতে হচ্ছে। আর এই ফুল মক টেস্ট 60 মার্কসের যেগুলো রয়েছে সেটা প্রতি সপ্তাহে 2টি করে দিচ্ছ। যদি সম্ভব না হয় একটা হলেও দিতে হবে, আমি বলবো দুটো তো দিতেই হচ্ছে। প্রয়োজনে এটা বাড়বে কখন? জুলাই মাসের শেষে, অর্থাৎ অগাস্ট মাসের দিকে তোমাদের এই পরীক্ষার দেওয়ার যে প্রবণতা সেটা বেড়ে যাবে। এখন 1 থেকে 2টো দাও, অসুবিধে কিছু নেই। মক টেস্ট গ্রুপে যদি তুমি জয়েন থাকো, আমি বলবো যেখানে যারা সুযোগ পাচ্ছ প্রত্যেক অ্যাসপারেন্টদেরকে বলছি অবশ্যই একটা গ্রুপে জয়েন করো। গ্রুপে জয়েন করলে যে ফ্যাসিলিটিটা তুমি পাবে সেটা হচ্ছে, একটা গ্রুপে থেকে তুমি নির্দিষ্ট সময় অনুসারে বা তোমার সময় মতো পরীক্ষাগুলো দিতে পারছো। তারপর হচ্ছে রেজাল্ট। যখন একটা গ্রুপে 200 জন রয়েছে, কি 250 জন রয়েছে, 300 জন রয়েছে, সেই 300 জনের মধ্যে তোমার র্যাঙ্ক কত আসছে সেই র্যাঙ্কটা তোমাকে দেখতে হচ্ছে। যদি দেখা যায় যে 300 জন আমাদের গ্রুপে রয়েছে এবং র্যাঙ্ক যদি তোমার 250 হয়, তাহলে তোমাকে ভাবতে হবে যে তুমি অনেকটাই পিছিয়ে রয়েছো। এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আর যারা 1 থেকে 10-এর মধ্যে থাকবে তারা হচ্ছে সিরিয়াস ক্যান্ডিডেট এবং পুরো সিলেবাস কমপ্লিট হয়ে আছে, তারা প্রস্তুতিতে অনেকটা অগ্রণী ভূমিকা পালন করছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে জব পাওয়ার সুবিধাটা অনেক বেশি। এরপর এখানে দেখো যে বিষয়গুলো আমি আসছি সেটা হচ্ছে এই মুহূর্তে কিছু ত্যাগ করতে হবে, কিছু বিষয় ত্যাগ করতে হবে, যেগুলো হচ্ছে প্রধানত
নেগেটিভ বার্তায় যাওয়া চলবে না, প্রধানত নেগেটিভ বার্তায় যাওয়া চলবে না। এখন অনেকেই বলতে পারে যে পরীক্ষা হবে না, শুধু শুধু কেন পড়ছিস। অনেকেই বলবে যে এই 16 তারিখ আসুক, অনেক কিছু বিধির পরিবর্তন হতে পারে, তারপর পরীক্ষা আদৌ হবে কি না, এই প্রশ্নগুলো আসবে। কিন্তু আমরা কেন যাব সেই কথাতে? এখন কমিশন যেগুলো বলেছে সেগুলো আমরা পালন করব। এখন ফর্ম ফিল আপ চলছে, টাইম একটা দিয়ে দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে, তো সেই ডেটটা ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে নেগেটিভ বার্তায় আমরা কিন্তু যাব না। হ্যাঁ, এরপর যে প্রশ্নটা আসে যে এক্সাম কি হবে, দেখো এক্সাম কিন্তু হবেই, সেটা তারা যে কোনো উপায় নেবে। সেখানে ক্যান্ডিডেট সময় পেলো কি পেলো না, ক্যান্ডিডেটরা পড়ার সময় পেলো কি পেলো না, এটা নিয়ে কমিশনের কোনো মাথা ব্যথা নেই। তারা কিন্তু এক্সাম একটা নিয়ে নেবে এবং সেখানে তোমার প্যানেলও বের করে দেবে, রেজাল্টও বেরিয়ে যাবে, চাকরিতে যোগদানও হয়ে যাবে। ঠিক আছে? আর যারা এক্সাম দেবে তাদেরকে ফ্রেশ মাইন্ডে বা ফ্রি মাইন্ডে এক্সামটা দিতে হবে। এরপর আরেকটা পয়েন্ট আমি তোমাদের জন্য রেখেছি, সেটা হচ্ছে এই সময় সব কিছু ভুলে নিজের জন্য সময় দিতে হবে। দেখো এতদিন পর্যন্ত তুমি সবার জন্য সময় দিয়েছো, প্রত্যেককে বলছি, সবার জন্য, সেটা ফ্যামিলি হতে পারে, আরও অন্য কেউ হতে পারে, সবার নিজের ব্যক্তিগত বিষয়গুলো রয়েছে। এই মুহূর্তে একটু নিজেকে সময় দাও, নিজেকে সময় দাও, শুধুমাত্র তোমার প্রিপারেশন। আর একটা বর্জন করতে হবে মোবাইল ফেসবুক বন্ধ করলে তো আপডেট পাবে না। হ্যাঁ, তার জন্য কি করবে, এই আপডেট পাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় তুমি ঠিক করে নেবে যে রাত 10টার পর আমি 1 ঘন্টা একবার দেখবো, কি আধ ঘন্টা, 1 ঘন্টা হলো অনেকটা বেশি, আধ ঘন্টা একবার আপডেটটা নিয়ে নেবে। আর সকাল দিকে একটা মোটামুটি তুমি 10টা, এটা সকাল 10টা আর এটা রাত 10টার মধ্যে বা নিজের সময় মতো একটা সময় করে নেবে যে আমি অল্প সময়ের জন্য খুলবো, জাস্ট আপডেটটা নেবো। আর যদি মনে হয় যে না আমাকে কিছু আপডেট নিতেই হবে, তো মাঝে মধ্যে দেখার একটা ব্যাপার থাকে, খবর অনেক সময় কিছু যদি খবর আসে, তো 3টে ভাগ করে নিতে পারো। এটা সকাল 10টা, দুপুর 2টো, রাত 8টা, 3টে পার্টে 5-7 মিনিট করে দেখলে ঠিক আছে। তার বাকি সময় আর মোবাইল ঘাটার চলবে না, সময় বেরিয়ে যাবে, কারণ তুমি মোবাইল ঘাটতে ঘাটতে দেখবে সময় অনেক বেরিয়ে গেছে। সর্বোপরি তোমার স্বাস্থ্য, এই স্বাস্থ্য সচেতন তোমাকে হতে হবে, খাওয়া দাওয়া পরিমিত হতে হবে, এবং মাইন্ডটাকে আর উন্নত করার জন্য কিছু বাদাম জাতীয় খাবার কিন্তু খেতে হবে। তাতে কিন্তু মাইন্ড অনেক তোমার অনেক উন্নত হয়, অনেক তুমি মনে রাখার ক্ষমতা পাবে। ঠিক আছে? আলটিমেট যেটা দরকার আছে সেটা হচ্ছে তোমাকে এইবারেই চাকরি পেতে হবে, হয় এবার নয় নেভার, এই থিঙ্কিংয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। তো এই বিষয়গুলোই প্রধানত বলার ছিল। আর সবশেষে তোমাদেরকে যেটা বলে দিচ্ছি, আমাদের যে কোর্স রয়েছে সেই কোর্স সম্পর্কে একটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে একটা স্পেশাল ব্যাচ চলছে। সেই ব্যাচটা এই 70 থেকে 80 দিনের মধ্যে সমস্ত কিছু আমরা কমপ্লিট করার চেষ্টা করছি, যেখানে PDF নোটস, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, মক টেস্ট, প্রচুর পরিমাণে মক টেস্ট, সব কিছু ব্যবস্থা রেখেছি। যদি কেউ মনে করে যে না স্পেশাল ব্যাচটা আমার প্রয়োজন নেই, স্পেশাল মক টেস্ট নেবো, তো স্পেশাল মক টেস্টটাও নিতে পারো। 9, 10, 11, 12 বোথ, স্পেশাল ব্যাচের ক্ষেত্রেও 9, 10, 11, 12 বোথ। তো এই বিষয়গুলো জানার জন্য এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে 7063111911, এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এই নাম্বারটি না পাওয়া গেলে তখন 9609520582 নাম্বারে ফোন করেও বিস্তারিত তথ্য জেনে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এবার আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।